বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের ঘরের সামনের জায়গাটা। ওই যে দেখা যাচ্ছে ছাদ, ওইটা আমাদের ছাদ। আর এই গাছওয়ালা ছাদটা হচ্ছে পাশের বাড়ির। জানলা দিয়ে দেখা যায়, এক সিঁড়ি পার হয়েই এই যে ছাদে চলে এসেছি। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন, কামনা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। 3 দিনের ছোটোখাটো ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে আমি চলে এসেছি। কথা বলছি ঢাকা থেকে। এটা হচ্ছে বিজয় দিবসের দিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিডিও ফুটেজ। সকল প্রকার কাজকর্ম রান্নাবাড়া শেষ করে বিকেলের দিক দিয়ে একটু ছাদে গিয়েছিলাম, সেটাই আপনাদের মাঝে দেখিয়েছি। আপনাদের সবাইকে নিয়ে ছাদে ঘুরে ফিরে একটু বাইরে গিয়েছিলাম। গত ব্লগে আমি বলেছিলাম না, আমার হাজব্যান্ড গ্রামের বাড়িতে গিয়েছিলেন বিজয় দিবসের দিন। তো আমি ঘর দুয়ার সব গুছিয়ে বাচ্চাদের জন্য একটু বাইরে গিয়ে এই খাবারগুলো নিয়ে এসেছি। একটা পিৎজা ছিল আর বার্গার ছিল। ওরা কেউই বের হবে না, আমি জিজ্ঞেস করেছিলাম। ছেলেটা একটু বের হয়েছিল, মাদ্রাসা থেকে ঘুরে এসেছে, হেঁটে এসেছে একটু। আর মেয়ে যায়নি, ওর আব্বু বলেছিল ওদেরকে নিয়ে বের হতে চাইলে যাই ঘুরে আসতে। তো ওরা কেউ যায়নি দেখে আমি কিছু টুকিটাকি কেনাকাটাও করেছি, সাথে গিয়েছি যখন। আর ওদের জন্য হালকা পাতলা এই খাবারগুলো বাইরের থেকেই আজকে নিয়ে এসেছি, ঘরে আর বানানোর ঝামেলা করিনি। আমি এনে টেবিলে রেখে ফ্রেশ হতে গিয়েছিলাম। ছেলেকে বলেছিলাম তুমি এগুলো সার্ভ করে নাও। ছেলে ছেলের মতো করেই এগুলো বেড়ে নিয়েছে, আবার সবাই মিলে পরে খাবো। ও সুন্দর মতো ভাগ করেছে 4 জন হিসেবেই। ওর আব্বু তো চলে আসবে, সে হিসেব করেই ওর পিস ও খেয়ে নিয়েছে। আমি যদিও এনেছি ওদের 2 ভাই বোনের জন্য, ও আর কি নিজে থেকেই সবার জন্য আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছে। আমার হাজব্যান্ড যেহেতু এই মুহূর্তে নেই, তো আমরা মা ছেলে মেয়ে মিলে আমাদেরগুলো বেড়ে খেয়ে নিয়েছি। আমার হাজব্যান্ডের জন্য সব আইটেম থেকে একটু একটু তুলে রেখেছিলাম। একটা কথা আপনাদেরকে বলা হয়নি, এখানে ওই যে স্টিলের প্লেটে যে বার্গারগুলো, এই বার্গারগুলো আমার ছেলে এনেছে। আর বাকি এই সব এই পাশের বার্গার আর পিৎজা, তারপরে এগুলো আমি এনেছি, আর মোজো। সন্ধ্যার নাস্তায় কিছু না কিছু তো খেতেই হবে। বাচ্চাদের খুশির জন্য ওদের পছন্দের পিৎজা বার্গার নিয়ে আসলাম, যেহেতু ওরা বের হয়নি। যাই হোক, বিজয় দিবসের সন্ধ্যাটা আমাদের মা মেয়ে ছেলে মিলে যেইভাবে কেটেছে, সেটাই আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছি। ভাগাভাগি করে সবাই উপভোগ করে নিলাম। বিকেলবেলায় আমি কিছু আলুর সেদ্ধ করে এভাবে মেখে রেখেছিলাম। এখন এসে এগুলোকে আমি আলুর চপ বানিয়ে রাখছি। সকল উপকরণ মশলাপাতি যা দেবার, একটু জিরা পাউডার মশলার মধ্যে দিয়েছি শুধু, দিয়ে এগুলোকে বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই দিন সারা রাত ফ্রিজে ছিল। পরের দিন সকালবেলা আমি আগে এই যে নাস্তার পরে আর কি এইগুলো সামলে নিচ্ছি। এখন এগুলো এই যেভাবে যেভাবে দিয়েছি, স্টিলের একটা ট্রেতে দিয়েছি কিছু, আর আমার মশলা পেঁয়াজ কেটে যে রাখি ওই বক্সটায় দিয়েছি কিছু। সুন্দর মতো এই দুটোর মধ্যেই হয়ে গিয়েছে। তো এই দুটো ফ্রিজে সারা রাত ছিল। এখন আমি এগুলোকে উঠিয়ে বক্সে রেখে দিচ্ছি। আগে স্টিলের প্লেটেরগুলো উঠাচ্ছি, কেন কি ওগুলো তো বক্সে আছেই, দরকার পড়লে এই বক্স ভরে গেলে ওইটাতে ওগুলো থাকবে। আর এই বক্সে প্লেটেরগুলো এই বক্স পুরো ভরেনি, তাই ওই বক্স থেকে কিছু নেওয়া লাগছে। সব মিলিয়ে একটা বক্স ভরে রেখে আর বাকিগুলো আমি মশলাদানির মধ্যেই যেভাবে ছিল ওইভাবেই রেখে দিয়েছি। পরবর্তীতে এগুলো নামিয়ে ভাজা হবে। আজকে বিকেলের জন্য ভেবেছিলাম কিছু রেখে দিব ওদের, আর আজকে কেউ এগুলো খাবে না বলছে, মন চাচ্ছে না আলুর চপ আর কি। তো
তাই আবার রেখে দিলাম উঠিয়ে। আর বাকি যে মশলাদানিতে যেগুলো ছিল ওগুলো খুরচুনটা দিয়ে আমি একটু উঠিয়ে নেড়ে চেড়ে আলাদা করে রেখে দিচ্ছি। রেখে ঢেকে এখন ধুয়ে রাখবো ফ্রিজে। যাদের ঘরে বাচ্চা আছে কিংবা নতুন গৃহিণীরা এরকম করে আলুর চপ বানিয়ে বেশি করে ফ্রিজে রেখে দিতে পারেন। ইচ্ছামতো বিকালের নাস্তায় কিংবা সকালের নাস্তায় বের করে ভেজে খেতে পারেন। শীতের দিনে ভাজাভাজি এইসব আর সাথে চা হলে জমে যায়। আমি এগুলো সামলানো দেখাতে দেখাতে দুপুরের খাবারটা আমরা যে খেয়ে নিচ্ছি বাচ্চারা সহ সবাই মিলে, আমাদের আজকের সেটাই দেখিয়ে দিলাম। দুপুরের খাবারে ছিল শুটকি ভর্তা। তো আমি 2 পিস টমেটো নিয়ে নিয়েছি, বাচ্চারা ওপাশে খাচ্ছে, আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। দেখিয়ে দিলাম আপনাদেরকে যা যা নিয়ে নিয়েছি আমার খাবার প্লেটে। যে কথা বলছিলাম, ওই যে আলু চপ বানিয়ে রেখেছিলাম না, আমার ঘরের বাচ্চারা এমনকি বুড়োরাও আলুর চপ জাতীয় এই সকল ভাজাভুজি জিনিস শীতের দিনে বেশি বেশি পছন্দ করে। তো আমি ওদের পছন্দ মতো আলুগুলো দিয়ে চপ বানিয়ে রেখে দিলাম। এগুলোকে ব্যাটার বানিয়ে শুধু ব্যাটারে চুবিয়ে পরবর্তীতে ভেজে খেতে সুবিধা। নতুন গৃহিণীরা কিংবা বাচ্চা যাদের আছে এরকম ঘরে, আপনারা সকাল বিকালের নাস্তা হিসেবে এরকম বানিয়ে রাখতে পারেন, সেজন্যই শেয়ার করা। আজকের জন্য ফ্রিজ থেকে কিছু মাছ নামিয়ে নিলাম। আর ছিল এটা ছাগলের মগজ, এগুলো আমি বের করে ভিজিয়ে রেখেছি। আর এই পাশে সব গুছগাছ করে মুছে নিচ্ছি। পাক পরিষ্কার না হলে রান্নাবাড়া করতে ভালো লাগে না। মাঝে মধ্যে তো সব মোছা হয়ই না, শুধু চুলাটা কোনো রকমে মুছে রান্না সেরে নেই, তারপরে সব মুছি। যাই হোক, আজকে রান্নার আগেই সব মুছে নিচ্ছি। ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সবার মাঝে একটা রিকোয়েস্ট রাখছি, আপনারা যারা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন, পাশের বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন। নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অল অপশনে প্রেস করে রাখবেন। আমি নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি সময় সুযোগ করে ভিডিও দেখে নিতে পারবেন। ভিডিও রিলেটেড কোনো কিছু জানার থাকলে কমেন্টস সেকশনে একটা ছোট্ট কমেন্ট করে জেনে নিতে পারেন। ইতিমধ্যে এই সমস্ত কাজগুলো সুন্দর মতো আপনারা যারা যারা করে ফেলেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ঘরের জিনিসপাতি একটু এদিক ওদিক না করলে আসলে ভালো লাগে না, দেখতে সুন্দর লাগে এক জিনিস অন্য জায়গায় নেড়ে চেড়ে রাখলে। বিশেষ করে এই গাছটা আমি যখন রান্না করি আমার পাশে নিয়ে আসি, কুটা বাছা করলে রোদ্রে বসে সেখানে নিয়ে যাই। তো এটাকে এখন আজকে ধুয়ে দিলাম, 2-4 দিন পর পরেই পানি দিয়ে পরিষ্কার করতে হয় পাতাগুলো, নাইলে ধুলাবালি পড়ে থাকে। তো আজকে এখানেই রেখে দিলাম সুন্দর মতো মুছে। এটাকে প্রথমে গোসল করিয়েছি, তারপরে মুছে দিয়েছি। এদিকে রান্নার পরে পাতিল রাখার জন্য জায়গাটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই চাল ধুয়ে ভাত বসিয়ে দিব, এরপরে তরকারিগুলো একটা একটা করে রান্না করব। আর গুছগাছ সাথে সাথেই সব করে সেরে নিচ্ছি। সব গাছগুলো কেমন জানি মরা মরা হয়ে আছে, ভাবলাম আজকে চাল ধোয়া পানিগুলো গাছে দিব, এই জন্য এই যে বাটিতে নিয়ে নিয়েছি। গাছে এখন এগুলো আছে তাই মনে পড়তে এগুলোর মধ্যেই রেখে দিলাম। এই সাথে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায়।